জনতার দীর্ঘদিনের দাবি মেনে ব্যক্তিগত খরচে উজানকুপা তৃতীয় খণ্ডে রাস্তা নির্মাণ শুরু করলেন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর পুত্র সাদিক আহমেদ চৌধুরী। 2 দিনে 2টি মানবিক কাজ করে জনগণের প্রশংসায় বাসছেন সাদিক। মেঘালয়ের কয়লা খনিতে কাজ করতে গিয়ে মৃত্যু হওয়া দীননাথপুর প্রথম খণ্ডের জামিল আহমেদ চৌধুরীর ঘরে ব্যক্তিগত খরচে বিদ্যুৎ লাগিয়ে দিয়েছিলেন সাদিক। আজ উজানকুপা তৃতীয় খণ্ডে রাস্তা নির্মাণ শুরু করলেন। বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর পুত্র সাদিক আহমেদ চৌধুরী ফেসবুকে একটি পোস্ট করে লেখেন, আজ আমি উজানকুপা তৃতীয় খণ্ড এলাকায় পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল একটি উপযুক্ত রাস্তার জন্য, কিন্তু পিডব্লিউডি এর অধীনে রাস্তা নির্মাণের জন্য প্রয়োজনীয় জমির অভাব থাকায় কাজটি দীর্ঘদিন ধরে সম্ভব হচ্ছিল না। তাই আমি পূর্বেই তাদের আশ্বস্ত করেছিলাম যে আমার নিজস্ব তহবিল থেকে রাস্তার সংস্কার কাজ করব। আজ আমি নিজে উপস্থিত থেকে স্থানটি পরিদর্শন করেছি এবং আনুষ্ঠানিকভাবে সংস্কার কাজের সূচনা করেছি। আমি এলাকাবাসীকে আশ্বস্ত করতে চাই যে এটি কেবল শুরু। আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যাতে অতি শীঘ্রই পিডব্লিউডি এর অধীনে স্থায়ীভাবে রাস্তা নির্মাণ করা যায় এবং এলাকায় টেকসই উন্নয়ন ও উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হয়। এদিকে মেঘালয়ের কয়লা খনির ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুতর আহত হয়ে নিহত হন আলগাপুর কাটরিছড়া সমষ্টির অন্তর্গত দীননাথপুর প্রথম খণ্ডের বাসিন্দা জামিল আহমেদ চৌধুরী। জীবিকার তাগিদে দূর রাজ্যে গিয়ে কঠোর পরিশ্রম করতেন তিনি, কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সেই অগ্নিকাণ্ড তার প্রাণ কেড়ে নেয়। তার এই অকাল প্রয়াণে পরিবার যেমন দিশেহারা হয়ে পড়েছে, তেমনি শোকাহত পুরো এলাকা। এই শোকাবহ পরিস্থিতিতে মৃতের পরিবারের খোঁজখবর নিতে তাদের বাড়িতে যান আলগাপুর সমষ্টির বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরীর পুত্র সাদিক আহমেদ চৌধুরী। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান, নগদ অর্থ সাহায্য প্রদান করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। কিন্তু সেখানে গিয়ে একটি অত্যন্ত বেদনাদায়ক বাস্তবতার মুখোমুখি হতে হয় তাকে। স্থানীয়দের কাছ থেকে তিনি জানতে পারেন, মৃত জামিল আহমেদ চৌধুরীর ঘরের একেবারে পাশেই রয়েছে বিদ্যুতের লাইন, অথচ আজকের আধুনিক যুগেও তার ঘরে বিদ্যুৎ সংযোগ ছিল না। কারণ জানতে চাইলে জানা যায়, বিদ্যুৎ বিল পরিশোধের আশঙ্কা ও আর্থিক অসচ্ছলতার কারণে তিনি কখনো বিদ্যুৎ সংযোগ নেননি। বিষয়টি শোনা মাত্রই মানবিক দায়িত্ববোধ থেকে বিধায়ক তনয় সাদিক আহমেদ চৌধুরী আর দেরি করেননি। নিজ উদ্যোগে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে মৃত পরিবারে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে দেন। অন্ধকারে ডুবে থাকা সেই ঘরে অবশেষে জ্বলে ওঠে আলোর প্রদীপ। সাদিক আহমেদ চৌধুরীর এই মানবিক কাজ দেখে অনেকেই বলছেন, এটি শুধু একটি বিদ্যুৎ সংযোগ নয়, এটি মানবিকতা, সহমর্মিতা ও দায়িত্বশীল নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ। মানুষের দুঃখ কষ্টকে নিজের বলে মনে করে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়াই একজন প্রকৃত জনপ্রতিনিধির পরিচয়। গাঁৱৰ মানুষ খুশি নি হিসাবে তো আমরা আনছি রাস্তা আগে থাকি তো বেদান কাম করতো না, এখন রাস্তা আমরা এই গাঁৱৰ মানুষ আরো মানুষ বেদান মানুষ আছে, সব খুশি হয়েছে। শ্রদ্ধেয় সম্মানিত জনসাধারণ বন্ধুগণ, নিজাম চৌধুরী আমরা আগামী 2026 ইলেকশন, সেই ইলেকশনে নিজাম চৌধুরীর এখনও মানুষ, অনেক মানুষ পিছিয়ে দান আসন দৃষ্টি আকর্ষণ মানুষের রয়েছে। তার কারণ হলো যে নিজাম চৌধুরী এখানে বেলা বা উজানকুপা উজানকুপা তৃতীয় খণ্ড এই জায়গার এরিয়াত একটা রাস্তা তাই নতুন হিসাবে কথা ধান খবর থাকে। তার কারণ হলো যে তাই এই রাস্তাঘাট বা মানুষের বিপদ আপদ বা মানুষের বাইরে যদি কোনো মানুষ মারা যায় কোনো দুর্ঘটনায়, তাহলে এই মানুষের আনিয়ে তার মার চোখের সামনে দিয়ে এটা টান দিয়া ক্ষমতা আছে। আর আনুকা টানের সিনা দেখছি আমি, বহুত নেতা আইলা গেলা, কিন্তু টান মতো সিনালা নেতা আমরা দেখছি না। কারণ পরেন ডাক্তার না, তাই কোনো ভিড়ও না, কিন্তু সকালে গেলে দেখা যায় তার বাড়িতে অনেক মানুষ সাহায্য লাগিয়া, কোনো এক কাগজ দিয়ে যায়, কোনো বেড়ানো লাগি, সব মানুষের টাইম একটা কিছু করিয়া বা একটা শান্তি দিয়া দেন। এখানেও টান আলাদা সিনা, আর মানুষের দল বল এটা কিছু বুঝে না। নেক্সট ডে টানে 26 এখনও তার উপরে টান উপরে দৃষ্টি আকর্ষণ মানুষের আছে, ভোট আবার টানে দিবা। আর এই যে বর্তমানে তাই শুনছি 8টি থেকে এজিবি থেকে খেলাইতা, এজিবি সজিল আলম চৌধুরী ছিলাম, মরম সজিল আলম চৌধুরী 27.5 বছর এই 8টি, এখনও তাই নিজাম চৌধুরী এই 8টিটারে মানে তাই এক কলে তাই হরিত খরচিয়া লইয়াইছ। আর এখন তাই নিজাম চৌধুরী অনেক মানুষের ভোট দিবা এই 8টি দেখি আওয়াজ কর, আর মানুষ টান পিছিয়ে এখনও 80% মানুষ দেখা যায়। এখানে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ।